মানে বেটার ক্যারিয়ার অপরচুনিটি লাগে। কারণ এখন তো অনেকেই যাইতেছে বাইরে, দেখা হ্যাঁ। যাইতেছে যে তারা বেটার একটা ক্যারিয়ার বিল্ড করতে পারতেছে। কিন্তু বাংলাদেশে এটা পসিবল না। মানে আমরা ফ্যামিলিরে সাপোর্ট করতে পারতেছি, সেম টাইমে আমরা ক্যারিয়ারও বিল্ড করতে পারতেছি। যার কারণে এটা মানে চুজ করা। সঠিক পরিকল্পনায় আমাদের কিন্তু কেরিয়ার সুন্দর করে। কিভাবে সুন্দর করে তাই আমরা জানবো। তাজভির স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওভারঅল তো 6 স্যার। জি। আপনাকে দেখে মনে হচ্ছে অনেক খুশি। অনুভূতিটা কেমন স্যার? অনুভূতি অনেক ভালো। কারণ আমি আমার ডিজায়ার স্কোর পাইছি। আচ্ছা, এই যে বললাম আপনার কেরিয়ারের জন্য আলসে আসে এবং কি সেটা আপনার স্বপ্ন পূরণ হয়েছেও। আমরা তার গল্পটা জানতে চাচ্ছি। আহ, আমি ফার্স্ট আইসি ফেব্রুয়ারি থেকে হ্যাঁ। সিলেট হেক্সাসে আইস করার জন্য। আচ্ছা। তখন আমি ভর্তি হয়েছি ক্র্যাশ কোর্স হুম। হাসান স্যারের, যেটা রোজার সময় শুরু হয়েছে, মানে রোজা থেকে ঈদের আগ পর্যন্ত 1 আচ্ছা। মাসের একটা ক্র্যাশ কোর্স আছে, সেটাতে আমি ভর্তি হয়েছি। কোথা থেকে আসছেন? মানে আমি আইসি বেসিক্যালি নবীগঞ্জ থেকে। আচ্ছা, নবীগঞ্জ থেকে আমাদের সিলেটে আসছেন আলস করবার জন্য। জি। তো কেন মনে হলো যে আলস করতে হবে আপনার? মানে বেটার ক্যারিয়ার অপরচুনিটি লাগে। কারণ এখন তো অনেকেই যাইতেছে বাইরে, দেখা হ্যাঁ। যাইতেছে যে তারা বেটার একটা ক্যারিয়ার বিল্ড করতে পারতেছে। কিন্তু বাংলাদেশে এটা পসিবল না। মানে আমরা ফ্যামিলিরে সাপোর্ট করতে পারতেছি, সেম টাইমে আমরা ক্যারিয়ারও বিল্ড করতে পারতেছি। যার কারণে এটা মানে চুজ করা। আচ্ছা, এই যে আপনি নবীগঞ্জ থেকে সিলেটে আসলেন, এখানে ক্লাস করলেন, এর জার্নিটা কেমন ছিল? জার্নিটা অনেক ভালো ছিল, মেমোরেবল ছিল। কারণ বাসা থেকে অনেক দূরে আইছি, মেসে থাকছি, অনেক ফ্রেন্ড বন্ধু ছিল। আর হেক্সাসে অনেক সময় আইতাম, মানে কোর্স শেষ হওয়ার পরেও এনভায়রনমেন্ট অনেক ফ্রেন্ডলি আছিল, সবার সাথে অনেক মিশে গেছি। আচ্ছা, সিলেটে কি শুধু এই আলসের জন্য আসছেন না এর আগে আসছিলেন? না, এর আগে তো এমনি আসা হইতো, কিন্তু কোনো ওয়ার্ক বা স্টাডির জন্য এর আগে আসা হয় না। এটাই প্রথম সিলেটে স্টাডির জন্য আসা। আচ্ছা, ঠিক আছে। কেমন লেগেছে আমাদের সিলেট শহর? সিলেট শহর অনেক মানে অনেক বিউটিফুল, মানে অনেক টুরিস্ট স্পটস আছে, যেটা আমি ভিজিট করছি কিছু, কিন্তু আমার পড়ালেখার কারণে যেটা প্রপার ভিজিট করা হয়েছে না। কিন্তু এখন আমার ইচ্ছা আছে যে পুরোটা ঘুরে দেখার। আচ্ছা, বাহিরে যাবার আগে একটু পুরোটা জি। শহর ঘুরে দেখবো। জি। আচ্ছা, ঠিক আছে, ওকে। স্যার তো ওভারঅল 6। রিডিং এ বা রাইটিং এ, স্পিকিং এ, লিসেনিং এ কি আসছে আপনার? লিসেনিং এ 7.5, হুম। আর রাইটিং এ 6, আর বাকি দুইটা মডিউলে 5 হয়েছে। আচ্ছা, যেটাতে বেশি এসেছে লিসেনিং এ। হুম। তো ওইটাতে এত বেশি আসার কারণটা কি? কি ট্রিক্স ফলো করেছেন? এটাতে বেসিক্যালি আমি সময় দিছি অনেক। এর মানে প্রথম দিকে আমার 5.5 আইতো, বা আরো কম আইতো। তো পরবর্তীতে আমার এক ফ্রেন্ড, সে হুম। এর স্টুডেন্ট, সেও 7.5 পাইছে লিসেনিং এ। আবার আমার একটা টিপস দিল যে পডকাস্ট শুনতাম, বা পডকাস্ট থেকে বেশি সময় দিতাম আমি। ক্যামব্রিজের যে লিসেনিং মডিউলের একটা কিছু আছে, কেন আমি 1.5x দেয়া শোনার চেষ্টা করতাম। যার কারণে আমি প্যারাফ্রেজটা ক্যাচ করতে পারছি। মানে ধরুন আমি রেজিস্ট্রেশন যে সময় করছি, এই সময়তে স্টার্ট করছি, যে এর আগে আমার অনেক লস করাইতো লিসেনিং এ। আচ্ছা, কিন্তু 1 মাসে আমি প্র্যাকটিস করছি 1.5। কত আসতো তখন? তখন আসতো 5.5 to 6 আসতো তখন। আচ্ছা। রেগুলার প্র্যাকটিস করার পরে, মানে আমি একটা লিসেনিং টেস্ট দিতাম, তারপর আমার মিস্টেক গুলো আইডেন্টিফাই করতাম। আইডেন্টিফাই করার পরে আমি 1.25 বা এর বেশি দিয়ে শুনতাম, মানে ক্যাচ করার জন্য তারা কি হয়েছে। তো আস্তে আস্তে দেখা গেছে যে 6.5 হয়েছে, 7.5, মানে এরকমের প্রগ্রেস আমি নোটিস করতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আর রাইটিং এও কিন্তু ভালো আসছে আপনার। জি। রাইটিং এ কিন্তু অনেক শিক্ষার্থীর প্রবলেম হয় এবং আমি শুনেছি আপনারও সেটাতে প্রবলেম হতো। বাট ভালো একটা স্কোর এসেছে। কেমন করে? আর এটার পিছনে ফিডব্যাকের অনেক বড় একটা অবদান ছিল। মানে মক টেস্ট দিতাম, মক টেস্টে কমাইতো আমার 5 আইতো। তার কারণে আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড আসলাম। আচ্ছা। এক্সামের কিছুদিন আগে আমি স্যারের সাথে দেখা করি, মক টেস্টে কোন ফিডব্যাক। স্যারের সাথে দেখা করেছিলেন? তাইনের নামটা আমার ঠিক আচ্ছা, মনে ঠিক নাই। আছে, ওকে। অনেকেই তো একসাথে আছে। এখন তাইনের সাথে আমি দেখা করার পরে আমি ফিডব্যাকটা নিয়েছি। তাই না, আমার দেখাচ্ছেন যে আমি অনেক অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করি, সাথে কিছু সেন্টেন্স স্ট্রাকচার এরর আছে। কিন্তু তোমার রাইটিং ওভারঅল ঠিক আছে, কিছু চেঞ্জ করলে তো এটা 6 ইজিলি যাইব গে। মানে ক্লিয়ারিটিটা বাড়াই তুইব রাইটিং এ। তো আমি ক্লিয়ারিটির দিকে ফোকাস করছি, অ্যাডভান্স ওয়ার্ড কিছু কমাইছি, চাইছি সিম্পল ভাবে লেখার জন্য। আমার এমনি 5 আইতো,
কিন্তু আমার মেইন এক্সাম এসে 6। আচ্ছা, ভালোই আসছে। আর ওইদিকে প্রবলেম হয়েছে রিডিং এ আর স্পিকিং এ। তো স্পিকিং কি আপনার জড়তা কাজ করেছিল? একটু ভয় ভীতি আছিল, কারণ এটা একটা এক্সাম, মানে একটু ভয় থাকে ভিতরে। নেক্সট আছে আমার রেগুলার 6 আইতো, মানে মক টেস্ট বা পার্সিয়াল বা ইনস্ট্যান্ট দিতাম 6 আইতো। কিন্তু আমি যে সময় এক্সাম ফেস করি তখন আমি একটু নার্ভাস ছিলাম, যার কারণে আমার প্রনাউন্সিয়েশনটা ঠিক মতো হয়েছে না বা আইডিয়াটা গুছাই দিতে পারছি না। কিন্তু আমার ফ্রেন্ডরা হয়েছে যে এরর করে দেখো যে বাড়তে পারে, এখন দেখা যাক কি হয় সামনে, ইনশাল্লাহ এরর করার চেষ্টা আছে, একটা এরর করার। আচ্ছা, ঠিক আছে। আর রিডিং এ স্যার, রিডিং এ কিন্তু বিশাল একটা প্রবলেম হয় সব শিক্ষার্থীদের। তো আপনার ঠিক সেম, একটু স্কোরটা কম আসছে। তো পরীক্ষা হলে কি এমন প্রবলেম হয়েছে যার কারণে স্কোরটা কম আসছে? মানে রিডিং এ সবসময় আমরা 80% দেখি যে পার্ট 1টা একটু ইজি থাকে, যে এখানে থাকে ট্রু ফলস আর আপনার গ্যাপ ফিলিং, যার কারণে আমরা অনেক সহজেই 10টা বা 12টা এরকমের তুলে দিতে পারি, যা অনেক বুস্ট করে 6 বা 6.5 পাইতে। তো আমার মেইন এক্সামও আমার সাথে লাকটা ফেভার করছে না, যার কারণে আমি বেস করছি যে এখানে আমার আইসেল সামারি আইসেল মানে প্যারাগ্রাফ ম্যাচিং, আচ্ছা, এরপর আইসেল লিস্ট অফ পিপল, আর 2টা না 3টে কিতা আছে এটা হয় লিসি গ্যাপ ফিলিং। হ্যাঁ, আচ্ছা, ওকে। আপনার তো ভালো লাগতো ট্রু ফলস নট গিভেন, তো অনেক শিক্ষার্থী কিন্তু এটা তো প্রবলেম। তো আপনি এটাকে কি ট্রিক্স ফলো করতেন? আমি ট্রিক্স বেসিক্যালি ফলো করতাম যে নট গিভেন আর ফলস এর মধ্যে কিন্তু একটা ঝামেলা আছে। হ্যাঁ, মানে আমি ফলস আইডেন্টিফাই করতাম যে বিপরীত, মানে একটা বিপরীত কিতা থাকলে, মানে কোয়েশন যেটা চাইছে এটার বিপরীত একটা অর্থ প্যাসেজও থাকলে এটা ফলস। আর নট গিভেনটা একটু মানে অনেক সময় ক্লিয়ার থাকতো না, আইডিয়াটা অনেক সময় দেওয়া থাকতো না, প্যাসেজেই থাকতো না, অনেক সময় দেওয়া থাকতো কিন্তু ডিস্ট্রাক্ট করা থাকতো, ক্লিয়ার থাকতো না। আচ্ছা, ওই বা আইডেন্টিফাই করতাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। স্যারের সাথে কিন্তু গল্প করছি, আপনার পুরো পরিচয়টি তো এখনো জানা হলো না। আমার নাম তাজবির হোসেন, আমার বাড়ি নবীগঞ্জ কামালপুর। আমি এইচএসসি পাস করছি নবীগঞ্জ গভ কলেজ থেকে, নবীগঞ্জ গভ কলেজে আছি, ডিগ্রি চান্স পাইছি সোশিওলজি। আচ্ছা, ঠিক আছে। আমি শুনেছি আপনি পড়াশোনার পাশাপাশি আপনার খেলাধুলাও কিন্তু ভালো লাগে। খেলাধুলা বলতে ফুটবলটা ভালো লাগে। বর্তমানে বিশ্বজুড়ে কিন্তু ফুটবল নিয়ে একটু মানে তালমাতাল অবস্থা চলছে। আপনি কোন দল সাপোর্ট করছেন? আমি ব্রাজিল সাপোর্ট করতেছি। আজকে ব্রাজিলের খেলা দেখেছেন? জি, সকালে দেখে আইছি। আচ্ছা, অর্থ জিতেছে, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। ফার্স্ট ম্যাচ ড্র করছে, তারপর জিতছে। আচ্ছা, ঠিক আছে, ওকে স্যার। পরিবারের অনুভূতি কেমন? পরিবারের অনুভূতি অনেক ভালো, তারা অনেক খুশি আমার রেজাল্ট দেখে, মানে আমার কান্ট্রি রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়েছে, তারা অনেক খুশি। ওকে। আর স্বপ্নের দেশ যদি বলি তাহলে কি বলবেন? স্বপ্নের দেশ প্রথমত আমার ইচ্ছে ছিল ইংল্যান্ড যাওয়া, কিন্তু ইংল্যান্ড হচ্ছে না, কারণ তারা ব্যাচেলরের একটা মানে ব্যাচেলর ফর্ম নিতেছে, এর মাঝে আমার আইসে 5 আইসে দুইটা, মানে 9 and 5.5 তারা রিকোয়ারমেন্ট করে। তখন আমার ইচ্ছা আছে অন্য কান্ট্রি দিকে, মানে গ্রিস এর দিকে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, সাথে দেখলাম বন্ধু আসছে। জি। তো ওনারা জানেন আপনার এই স্কোরের কথা? জি, ওনারা জানে। আচ্ছা, ওনাদের অনুভূতি কেমন? ওনার অনুভূতি অনেক ভালো, অনেক খুশি আমার বন্ধুরাও। আচ্ছা, ঠিক আছে। সর্বশেষ প্রশ্ন, যারা আগামীতে পরীক্ষা দিবে তাদের জন্য আপনি কি বলবেন? আমি বলবো যে আজ শুধু হার্ড ওয়ার্কের বিষয় না, কিন্তু স্মার্ট ওয়ার্কও করা যায়। আমরা এরর গুলা আইডেন্টিফাই করতে হবে, এটা ফিডব্যাকের মাধ্যমে আমরা করতে পারি অনেক সহজেই। কারণ স্পিকিং এর ফিডব্যাক নিতে পারি, রাইটিং এর ফিডব্যাক নিতে পারি। যেমন আমার স্পিকিং এও প্রথম এরর আছে মামলিং, যেটা আমি নোটিস করতে পারতাম না, আমার লাগতো যে মামলিং হয় না। তারপর আমি অডিও করছি, মানে রেকর্ড করে শুনছি, এটা খাবার দিছি। তারপর অ্যাডভান্স ভোকাবুলারি আমি কোনোভাবে ইউজ করতে পারতাম না প্রথম, তো আমি অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করছি। ওদিকে রাইটিং এর যেটা কথা, মানে রাইটিং এর ফিডব্যাক না নিলে হয়তো আমার রাইটিং এর 6 আইতো না। রাইটিং এর ফিডব্যাক নিছি, ওয়ার্ক করছি, যে আমার প্রবলেম গুলা সলভ করছি। তো হার্ড ওয়ার্কের পাশাপাশি আমরা স্মার্ট ওয়ার্ক করা লাগবো, যেমন আমরা এরর গুলা আইডেন্টিফাই করে এগুলা উপরে কাজ করা লাগবো। আচ্ছা, তাহলে একটা ভালো একটা স্কোর করতে পারবে। ওকে, ধন্যবাদ স্যার। শুনলাম আমরা স্যারের কথা, জানলাম কিভাবে স্যার একটা ভালো একটা স্কোর করেছেন। আমাদের সঠিক পরিকল্পনায় কিন্তু আমরা একটা ভালো একটা স্কোর করতে পারি, কোনো কিছুই কিন্তু কঠিন নয়। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।